বিকেলে চায়ের সাথে এরকম গরম গরম ডালপুরি হলে কেমন হয় বলুন তো দেখি। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডালপুরি বানাবো, সেজন্য ডাল 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে একটা প্যানে চড়িয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ দিয়েছি ডাল, সেজন্য পানি দিয়েছি 1.5 কাপ, আর সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়েছি। ডালপুরি বানানোর জন্য একটা ডো তৈরি করতে হবে, সেজন্য আমি একটা বলে 2 কাপ দিলাম ময়দা, আর দিব 1 চামচ চিনি আর স্বাদমতো লবণ। তারপর খুব ভালো করে একটু মিক্স করে নিব শুকনো উপকরণগুলো। সাথে দিব আমি এখানে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে একটু মাখতে হবে। যত ভালো করে ময়দাটা মাখানো হবে ততই পুরিটা খেতে বেশি মজা হবে, একদম মুচমুচে হবে। সেজন্য খুব ভালো করে একটু ময়দাটা মেখে নিচ্ছি আমি। মাখাতে মাখাতে ময়দাটা যখন মুঠ করলে দলা হয়ে যাবে, মানে একটু চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিকঠাক মতো আছে। এখন একটু পানি দিয়ে খুব ভালো করে ডোটা বানিয়ে নিব, একদম নরমাল পানি দিয়ে। ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। খুব ভালো করে মেখে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এদিকে 10 মিনিট পরে ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আরেকটা প্যানে তেল দিয়ে এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে, আর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি টালা জিরার গুঁড়া, আর দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি আমি এখানে ডালের সেই মিশ্রণটা। আসলে ডালপুরিতে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু ভেজে দিলে খুবই মজা লাগে, খুবই সুন্দর একটা সুঘ্রাণ হয়। তো যাই হোক, খুব ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর এই ডালের পুরটা এমনিতেই ঝুরঝুরা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে ডালপুরির লেচিগুলো একটু বড় বড় হবে, পুরির মতো খুব বেশি একটা ছোট হবে না। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা করে বল নিয়ে আমি চারদিকে দেখুন চেপে চেপে একটা বাটির মতো করে নিব। তারপর মাঝখানে দিয়ে দিব ডাল যেন অবশ্যই ঠান্ডা হয়। ডাল যদি ঠান্ডা না হয় তাহলে পুরিটা ভালো হবে না, পুরিটা খুলে যেতে পারে। দেখুন আমি এখন চেপে চেপে একটু চিল করে নিব, সব দিকে মুখটা বন্ধ করে দিব। খুব ভালো করে চেপে চেপে চিল করতে হবে। এইভাবে আমি সবগুলা পুরি চিল করে নিব। তারপর পুরিগুলো একটা একটা করে বানিয়ে নিব, তাহলে ভাজতে খুবই সুবিধা হবে। এখন পুরিগুলো বেলার জন্য একটু তেল দিয়ে বেলতে হবে, কোনো আটা ময়দা দেওয়া যাবে না। আর যে পাশটা আমি চিল করেছি ঠিক সেই পাশটাই বেলতে হবে। একটু আলতো হাতে আস্তে আস্তে করে পুরিগুলো বেলতে হবে, তাহলে সবগুলো পুরি খুবই সুন্দর করে বানানো হয়ে যাবে। এইভাবে পুরি বানিয়ে একটা শুকনা খোলায় হালকা হালকা টেলে তারপর ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, বেশ অনেক দিন ভালো থাকে। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। একটা প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়েছে। এখন পুরি দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর সুন্দর পুরি হবে, ফুলকো ফুলকো। ডুবো তেলের মধ্যে এই পুরিগুলো ভাজতে হবে, তাহলে পুরিগুলো বেশি সুন্দর হবে। একটা একটা করে পুরি আমি সবগুলো ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ। আমার বাচ্চারা খেয়ে অনেক অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।